শীতে টাটকা শিম দিয়ে গরম ভাত দুপুরবেলা একবার এইভাবে মেখে খেয়ে দেখুন। নমস্কার বন্ধুরা, আজকে নিরামিষ শিমের দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি। আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। আর এই শীতের সময় গরম ভাতের সঙ্গে এই রকম যদি শিমের পাতলা ঝোল তরকারি থাকে তাহলে কিন্তু আর কিছুই লাগবে না। খুবই সাধারণ একটা রেসিপি, তবে খেতে অসাধারণ হয়। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। তো প্রথমেই এখানে আমি 150 গ্রাম শিম নিয়েছি। শিমটাকে এইভাবে দেখুন দুই সাইড থেকে কেটে নিয়েছি। তো আমি কিন্তু শিমটাকে কেটে নেব না, এইভাবে গোটা গোটাই রান্না করব। তো শিমের সঙ্গে আমি নিয়েছি দুটো ছোটো সাইজের আলুটাকেও আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এদিকে দেখুন আমি 2 মুঠ ছোলার ডাল 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। কাপ মেপে দেখলে 1/3 কাপ ছোলার ডাল। তো আমি এখানে 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে আধা ঘন্টা না হলে 1 ঘন্টা আগে গরম জলে ভিজিয়ে রাখলেও কিন্তু হবে। তারপরে একটা মিক্সচার গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি, সঙ্গে নিয়েছি একটা কাঁচা লঙ্কা, 2 টুকরো আদা, 2 চামচ জল দিয়ে এইভাবে ডালটাকে বেটে নিতে হবে। একদম দেখুন মিহি করেও কিন্তু বাটিনি, আবার একদম কিন্তু দরদরাও না। এইভাবে করে ডালটাকে বেটে নিতে হবে। তবে খুব বেশি জল দিয়ে বাটা যাবে না। এইভাবে 2 থেকে 3 চামচ জল দিয়েই ডালটাকে বাটতে হবে। এখন এই ডালের মধ্যে আমি দিয়ে দিয়েছি লবণ পরিমাণ মতন, আর দিয়েছি অল্প করে হলুদের গুঁড়ো। আর কিন্তু কোনো মশলা এখানে দেব না। আর এখন হাত দিয়ে খুব ভালো করে 2 মিনিট এইভাবে ডালটাকে ফেটিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, ডালটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন এই ডালটাকে আমি সাইডে রেখে দেব কিছু সময়। এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে নিয়েছি 2 চামচ সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নিতে হবে। আর তারপরে এখানে দিতে হবে কালো জিরা। এখানে আমি 1/4 চামচ কালো জিরা নিয়েছি, একটা তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা। ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে। আর ফোড়নটার থেকে সুন্দর একটা সুগন্ধ বেরোলে তখন এখানে দিয়ে দিতে হবে কেটে রাখা আলুগুলো। আলুটা কিন্তু রান্না হতে সময়টা বেশি লাগবে, সেই কারণে আলুটাকে আগে দিয়ে আলুটাকে একটু প্রথমে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আলুটাকে আমি ভেজে নিয়েছি। আলুর কিন্তু একটু কালারও চেঞ্জ হয়েছে আর একটু ভাজা ভাজাও হয়ে গিয়েছে। এইভাবে কিন্তু আলুটাকে ভেজে নিতে হবে। আর তারপরে এখানে যোগ করতে হবে কেটে রাখা শিমগুলো। তো শিমগুলোকে আপনারা একবার আলোর সামনে এইভাবে কাত করে ধরে দেখবেন, তাহলে কিন্তু ভেতরটা পুরোটাই বোঝা যাবে। যদি পোকা থেকে থাকে কালো কালো দেখা যাবে, আর যদি পোকা না থাকে তাহলে কিন্তু একদম পরিষ্কারই দেখা যাবে। শিমগুলোকে দিয়ে এখন খুব ভালো করে শিমটাকেও ভেজে নিতে হবে আলুর সঙ্গে। বন্ধুরা, একবার হলেও এইভাবে ছোলার ডাল দিয়ে শিম রান্না করে খেয়ে দেখুন। গরম গরম ভাতের সঙ্গে আর কিচ্ছু লাগবে না, যে কেউ 1 থালা ভাত খেয়ে নিতে পারবে। তো দেখুন বন্ধুরা, এখানে আমি একটা মশলা বানিয়ে নিয়েছি 2টো কাঁচা লঙ্কা, 1/2 ইঞ্চি আদা আর একটু জল দিয়ে এই আদা আর কাঁচা লঙ্কাকে একদম মিহি করে পেস্ট করে নিতে হবে। এদিকে আমি মশলাটা দেখুন বেটে নিয়েছি। আর এখন এর ভিতরে দিচ্ছি হিং। এখানে 1/4 চামচ হিং অ্যাড করেছি। হিংটা কিন্তু অবশ্যই দিতে হবে এই রান্নাতে। হিঙের ফ্লেভারটা কিন্তু দারুণ হবে, যেহেতু নিরামিষ রান্না হচ্ছে। আর আদার সঙ্গে এইভাবে হিং মিশিয়ে রান্না করলে একদম পেঁয়াজের মতন টেস্ট আসবে। তো দেখুন হিংটাকে দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে সাইডে রেখে দিয়েছি। এদিকে দেখুন বন্ধুরা, শিমটাও কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন এই মশলাটা এখানে দিয়ে দিতে হবে। হিং, আদা আর কাঁচা লঙ্কার পেস্ট এখানে যোগ করে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে, যাতে আদার কাঁচা গন্ধ না থাকে। এদিকে আমি আরও একটা মশলা বানিয়ে নিয়েছি।
তো প্রথমেই নিয়েছি এখানে হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কালার হবে, ঝাল হবে না, আপনারা যদি না চান বাদও দিতে পারেন এটাকে। তারপরে দিয়েছি হাফ চামচ জিরের গুঁড়ো, 1/4 চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ হলুদের গুঁড়ো, আর দেব একটু জল। জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে মশলাটাকে সাইডে রেখে দেব। এদিকে দেখুন আদাটাও বেশ ভালোভাবে সবজির সঙ্গে কষানো হয়ে গিয়েছে। তো এখন এখানে দিয়ে দিতে হবে গুলিয়ে রাখা মশলা। বাটি ধুয়ে অল্প করে একটু জলও অ্যাড করে দিয়েছি। এখন এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো মশলাটাকে এখানে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে এই মশলার কাঁচা গন্ধ না থাকে। তো দেখুন খুব ভালো করে এখানে আমি মশলাটা কষিয়ে নিয়েছি, আর সবজিগুলো মশলাটা খুব ভালোভাবে এখানে ভাজাও হয়ে গিয়েছে। এখন দিয়ে দিতে হবে গরম জল। তো যেহেতু ঝোল তরকারি হবে তো জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, আর তাছাড়া ডালের বড়িতেও কিন্তু জল টানবে। জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে আমি 2 মিনিট রান্না করব মিডিয়াম ফ্লেমে। এদিকে আমি আলাদা একটা ফ্রাই প্যানে 1 চামচ সর্ষের তেল গরম করে নিয়েছি, আর তারপরে যে ডালটা বেটে রেখেছিলাম সেই ডালের থেকে এইভাবে অল্প অল্প করে দিয়ে বড়া মতন বানিয়ে নিতে হবে। এইভাবে করলে অনেকগুলো কিন্তু একবারে ভাজাও হয়ে যাবে, আবার কিন্তু তেলের পরিমাণও কম লাগবে। 1 চামচ তেলে পুরোটা বড়া কিন্তু এখানে ভাজা হয়ে যাবে। তো দেখুন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে, মিডিয়ামে রেখে এইভাবে বড়াগুলোকে ভেজে নিতে হবে। আর বন্ধুরা এই বড়াগুলো যে এতটা টেস্ট হয় না খেলে বুঝতে পারবেন না। তো দেখুন বড়াগুলো এখানে ভাজা হয়ে গিয়েছে, আর খুব বেশি সময়ও লাগে না বড়াগুলো ভাজতে। তো এখন এই বড়াটাকে আমি সাইডে রেখে দেব। এদিকে 2 মিনিট হয়ে গিয়েছে, আমি ঢাকনাটা খুলে দিয়েছি। এখন খুব ভালো করে একবার মিশিয়ে নেব। আলুটা কিন্তু এখনও পুরোপুরি সিদ্ধ হয়নি। তো এখন এখানে দিয়ে দিতে হবে ভেজে রাখা বড়িগুলো। বড়িগুলোকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতন লবণ, আর দিয়ে দিতে হবে এখানে হাফ চামচ চিনি। চিনিটা কিন্তু পুরোপুরি অপশনাল, আপনাদের যদি ভালো লাগে দেবেন, আর ভালো না লাগলে না দিলেও হবে। চিনিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে দেব, আর ঢাকা দিয়ে এখন 4 থেকে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। এখানে প্রায় 4 মিনিট হয়ে গিয়েছে, আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নেব, আর আশা করি দেখে বুঝতে পেরেছেন বড়াগুলো কিন্তু ফুলে ডবল হয়ে গিয়েছে। আলু শিম এখানে ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে দেখুন। আর এখন দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি, আর দেব অল্প করে একটু ঘি, খুবই অল্প করে একটু ঘি অ্যাড করেছি। এখন খুব ভালো করে মিশিয়ে নেব। আর এখানে বন্ধুরা আমি একটা বড়া আপনাদের দেখিয়ে দেব কতটা রসালো আর কতটা ভালো হয়েছে, একদম ছাতুর মতন হয়ে গিয়েছে বড়াগুলো, আর খেতেও দারুণ টেস্টি হয়েছে। আপনারা একবার হলেও এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন, তারপরে কমেন্টে জানান। তো দেখুন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। আশা করি বন্ধুরা দেখে বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় লাগছে। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। নতুন বন্ধুদের বলছি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, নিচে বেল আইকনটা আছে প্রেস করে রাখুন। যখনই নতুন কোনো রেসিপি দেবো সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।